হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন সবার আগে তুলে ধরে থাকি। আজকেও তেমনই একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, জেলা আদালতে যে রিক্রুটমেন্ট প্রায় প্রতি বছরই হয়, সেরকমই একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা আমাদের জেলার আদালত সেখানে সেই জেলা আদালতে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে। এখানে অষ্টম শ্রেণী পাস আর শুধু বাংলা জানলেই হবে। এই সম্পর্কিত সমস্ত ইনফরমেশন আমরা এখানে দিতে চলেছি। এই যে পোস্ট আছে, এখানে আপনাদের বেতনও ভালো বেতন আছে, সম্পূর্ণ ডিটেলস এখানে আমরা দেব। কোথায় বেরিয়েছে, কটা ভ্যাকেন্সি আছে, আপনাদের বেতন কত হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে দিতে চলেছি। দেখুন, গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 জেলা আদালতে কর্মী নিয়োগ, বেতন শুরু 17,000 টাকা থেকে। তাহলে বুঝতেই পারছেন, গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে 2024-এ জেলা আদালতে, যার বেতন 17,000 টাকা। এরপরে চলুন ডিটেলস আমরা জেনে নিই। দেখুন, গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 আবারও চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। রাজ্যের একটি জেলা আদালতের তরফ থেকে অনেকগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। বয়স সীমা কি আছে, আবেদনের পদ্ধতি কি হবে, সমস্ত বিষয় আজকে এখানে আমরা দেব। তারা বুঝতেই পারছেন, অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এটা কিন্তু এখান থেকে ভালোভাবে জেনে নেন। এরপরে দেখুন, একটা ছকের মধ্যে মোটামুটি সম্পূর্ণ জিনিস আমরা তুলে ধরেছি। দেখুন, নিয়োগকারী সংস্থা কি আছে, অফিস অফ দি ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান। তাহলে বুঝতেই পারছেন, এটা পূর্ব বর্ধমানে কিন্তু বেরিয়েছে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যে কোর্ট অর্থাৎ আদালত আছে, সেখানে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। পদের নাম কি আছে, সুইপার। এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। মোট শূন্য পদ এখানে উল্লেখ করা হয়নি, আমরা যে লাস্ট অরিজিনাল যে নোটিফিকেশন সেটা দেখাবো, সেখান থেকে আমরা আপনাদের দেখিয়ে নেব। আবেদনের মাধ্যম অফলাইন, এটা তো বললাম আগেই। আর শেষ তারিখ দেখে নিন একবার, অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ 7/3/2024। তাহলে বুঝতেই পারছেন, মার্চ মাসের 7 তারিখে আপনাদের এই ফর্ম ফিল আপ লাস্ট ডেট। এরপরে দেখুন এর ইনফরমেশন গুলি। পদের নাম এটা তো আমরা দেখলাম, সুইপার। এরপর দেখুন বয়স সীমা ও বেতন। বেতন যদিও আগে আমরা দেখে নিয়েছি যে 17,000 টাকা থেকে এই বেতন শুরু হবে। এবার দেখুন বয়স সীমা। দেখুন, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 40 বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। তাহলে বুঝতে পারছেন, আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়, তাহলে অবশ্যই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে দেখুন বেতন এখানে যদি আমরা দেখিয়েছি, তবে একবার দেখে নিন। এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান, তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে বেতন প্রদান করা হবে। তাহলে বুঝতে পারছেন, পে লেভেল 1 অনুযায়ী আপনারা এই বেতন পাবেন, যার আপনার ঢুকেই বেতন পাবেন 17,000 টাকা। এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এখানে ডিটেলস মোটামুটি কি দেওয়া আছে আমরা দেখি একবার। দেখুন, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বাংলা পড়তে ও লিখতে জানতে হবে, তাহলেই আবেদন করা যাবে। তাহলে বুঝতে পারছেন, আপনারা যদি বাংলা লিখতে পড়তে জানেন তবে আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা মোটামুটি 8 পাস হলেই আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আরো বিস্তারিত অফিসিয়াল যে নোটিফিকেশন আছে, সেখানে ভালোভাবে আপনারা দেখে নেবেন। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য জেনে নেবেন। এরপর দেখুন, এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, পূর্ব বর্ধমান .dcourts.gov.in
এই যে পোর্টাল, এই পোর্টাল থেকে এই তথ্য পাওয়া গেছে, এখানেই আপনারা গিয়ে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে নেবেন। কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে না হয়েছে আমরা বলেছি যদিও, তবুও আপনারা কিন্তু এখানে ভালোভাবে যাচাই করে নেবেন, তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। আর এখানে যে ওয়েবসাইট আমরা দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনারা এই সম্পূর্ণ তথ্য কিন্তু পেয়ে যেতে পারেন। এরপর দেখুন কিভাবে আবেদন করতে হবে সেটা একবার দেখে নিন ভালো করে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এটা বলে দিয়েছে আগেই। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে। তাহলে বুঝতেই পারছেন আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটি বললাম, সেই ওয়েবসাইট আপনি প্রথম যাবেন, সেইখানে গিয়ে আপনি বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। ওই বিজ্ঞপ্তি যে বেরিয়েছে অর্থাৎ নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেই নোটিফিকেশনের সাথেই দেখবেন অফলাইনে যে আবেদন করবেন সেই আবেদনের ফর্মটি আপনি পেয়ে যাবেন। এরপর কি করবেন, ওই আবেদনের ফর্মটি A4 পেজে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে সেখানে যেগুলি ফর্ম ফিল আপ করতে হবে, আপনার যে সমস্ত তথ্যগুলি চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা, আপনার ঠিকানা, সম্পূর্ণ তথ্য আপনি সঠিকভাবে দেবেন এবং আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অনুযায়ী সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করে সেখানে নোটিফিকেশন একবার দেখে নেবেন, আপনাদের ওই ফিল আপ করা ফর্মের সাথে কোন কোন নথি আপনাকে জেরক্স দিতে হবে সেগুলি একবার ভালো করে পড়ে নেবেন এবং সেই নথিগুলিকে জেরক্স করে আপনি সেই ফর্মটির সঙ্গে দিয়ে দেবেন। দিয়ে নির্দিষ্ট ডেট যেটা দেওয়া আছে এবং টাইম যেটা দেওয়া আছে সেই টাইমের আগে বা নির্দিষ্ট ডেটের মধ্যে আপনি যে ঠিকানা একটা নিচে দেওয়া থাকবে দেখবেন সেই ঠিকানায় পাঠিয়ে দেবেন এবং সেই ঠিকানায় আপনি যদি পাঠিয়ে দেন সঠিক ডেট টাইমের মধ্যে, তাহলেই আপনার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হবে। আর ফর্ম ফিল আপ করার সময় সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন, কারণ আপনার ফর্ম ফিল আপ যদি কোনো কারণে ভুল হয়ে যায় আপনার কিন্তু এই ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। তাই সঠিকভাবে দেখে শুনে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। আর একটা কথা আবারও বলছি, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিক নোটিফিকেশন দেখবেন, সম্পূর্ণ তথ্য ভালোভাবে দেখে তারপরেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। এরপর দেখুন তারিখ, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয়েছে সেটা দেখে নিন। 24/1/2024 এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আবেদন শেষ হবে 7/3/2024 অর্থাৎ মার্চ মাসের 7 তারিখে এই আবেদন সম্পূর্ণ হচ্ছে, কমপ্লিট হচ্ছে। তাহলে এখানে ডেটও আমরা দিয়ে দিলাম, মোটামুটি সম্পূর্ণ তথ্য দিয়েছি। এবার আপনাদের ইনফরমেশন সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর এই ধরনের ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এরপর দেখুন যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে পেজটি আছে দেখুন ওপরে বলাই আছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান। তাহলে বুঝতে পারছেন পূর্ব বর্ধমান এটা বেরিয়েছে। এখানে দেখুন কটা ভ্যাকেন্সি আছে না আছে, আপনাদের পে স্কেল কত সেটা সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। দেখুন ইডব্লিউএস দের জন্য একটি ভ্যাকেন্সি, ইউআর রিক্রুটমেন্ট ক্যান্ডিডেটদের জন্য একটি, তো সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। শিডিউল কাস্টের জন্য একটি, সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। আপনাদের পে লেভেল 1 অনুযায়ী আপনারা ম্যাক্সিমাম 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে। এই সম্পূর্ণ তথ্য এখানে মোটামুটি দিয়ে দেওয়া আছে, এগুলি আপনারা এখান থেকে দেখে নেবেন। আর বারবার বলছি আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা বলেছি সেখানে যাবেন, ভিজিট করবেন, সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করবেন, পিডিএফ ফাইল থেকে সেটা ভালোভাবে দেখবেন, পড়বেন, বুঝবেন, তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। আর যদি পিডিএফ লিংক না পান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সেই লিংক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর এই সম্পর্কে আর বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ইনফরমেশনগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওগুলোকে লাইক করে দিন। থ্যাংক ইউ।